দেখেন রাখাল হয়তো না বা মারে একটু কে পরে আসি। ওই দিন আমি কেন জানি মাইলস্টোনে না আমার ভালো লাগে নাই, যুদ্ধ আমি বাসা বিমানটা থেকে সূচীস্থ হওয়ার 15-20 মিনিট আগে পূর্বে ওইখানে পৌঁছাই। কিংবদন্তি আমি ওই এবং কিছু দোলনার কিছু কথা কাছেই শুনে যান। দাঁড়াইছিলাম, আমার মানে ওইখানেই দাঁড়াইছিলাম। হয়তো বা আমার কেউ কেউ খুঁজে পাইতো না, আমার ছেলেরও কেউ খুঁজে পাইতো না। যাই হোক, আল্লাহর অশেষ রহমত। হ্যাঁ, আমি ওইগুলা মনে করতেই চাই না। আমি 3 রাত যাবত ঘুমাইতে পারি না। আমার কার সাথে কথা বলছি, বাবির সাথে কথা বলছি, সেই নেই। তার বাচ্চা আছে, উনি নাই, উনি নিখোঁজ। আমি খবরে দেখতেছি, মানে হ্যাঁ, ওনার কোনো কিছুই পাওয়া যায় না। এইগুলা জানি না, আমার ভালো লাগে নাই। আমার ছেলেরা আমি ইশারা দিছি, বাবা তুমি আসো। মানে 3-4 মিনিট ওইখান থেকে আসতে যত দূরে, ছোট মানুষ ও তো দ্রুত হাঁটতে পারে না, আস্তে আস্তে আসছি। আসার পর আমরা মেইন গেটে আসছি, জুড়ে বিকট আওয়াজ হয়েছে। আমার সাথে 2টা গার্ডিয়ান ছিল, একটা গার্ডিয়ান ছিল, ওনার খোঁজ পাওয়া যায় না এখন আমি যতদূর শুনছি। আমার ওইখানে মানে বাচ্চারা খেলা করতেছিল দোলনার মধ্যে, তাদেরও খোঁজ পাওয়া যায় নাই শুনছি। এখন আমি শুনছি 27 তারিখ স্কুল খোলার সম্ভাবনা আছে, কিন্তু যদিও 27 তারিখ খুলে বা তারও 1 সপ্তাহ পরে খুলে, আমি আমার বাচ্চাকে আপাতত স্কুলে দিব না। আমি বাচ্চার অভিভাবক, আমি বড়, আমি যথেষ্ট, আমি অ্যাডাল্ট। আমি নিজেই আগে আমার বাচ্চার সুস্থতা, আগে আমার নিজের সেফটি, তারপর স্কুল কর্তৃপক্ষ কি করবে আপাতত আমার বাচ্চাকে আমি স্কুলে দিব না। খবরে দেখতেছে, দেখার পর খুব আতঙ্কে আছে। ও বলতেছে আম্মু আমি স্কুলে যাব না, আম্মু আমার সাথে বাচ্চা নাই, ওই বাচ্চাটা মারা গেছে, সে আমার বন্ধু ছিল, আমাকে কলম দিছে। আম্মু আমি স্কুলে কিভাবে যাব, আম্মু আমার তো ভয় করে। বন্ধুর অনেক আত্মীয় আছে, ওরা মারা গেছে আমি শুনছি, চলো একটু যাই। তাই নিয়ে আসলাম, হ্যাঁ এখানে আসছি।